তখন থেকে আমি নিজেও আন্দোলনে গিয়েছি, আমি ওকেও প্রত্যেকটা আন্দোলনের সম্মুখ সারিতে দেখেছি। ওই হিসাবে আমি ওকে সবথেকে যোগ্য মনে করছি। আর ভাই আপনি যেটা বললেন সেটা হচ্ছে ভাই বিসিএসের যে কথাটা বললেন সেটা হচ্ছে ভাই আমরা বিসিএসের কিলি দিই, কিলি দেওয়ার পর যদি আমরা পাস করতে পারি তখন আমাদের রিটার্ন অপশনটা আসে, আর রিটার্ন হলে তারপর ভাইভা। তো এমন তো কোনো নিশ্চয়তা ছিল না তখন যে আমি কিলিতে টিকবো অথবা রিটার্নে আমার অ্যাটেন্ড করতে হবে। তো আমি ওই সময় আমার নলেজে এত কিছু আসে নাই, কিন্তু এখন হয়তো বা আমার আসছে। এই জন্য আমি মনে করছি আমার ব্যক্তিগত কেরিয়ারের দিকে আমার ফোকাস করা উচিত। আমার এদিকে ওর যেহেতু এখনও অনেক টাইম আছে, ক্যাম্পাসে আরও 2 বছরের উপরে থাকবে, তো সময় নিয়ে কাজ করাটাই আমি বেটার। কারণ আমি ওকে অনেক আগে থেকেই চিনি, বিভিন্ন আন্দোলনে ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাহিরে প্রত্যেকটা কাজে আমি তাকে সম্মুখ সারিতে পেয়েছি। তো আমার অবশ্যই তার প্রতি একটা ভরসা থাকতেই পারে, যাকে আমি সবসময় দেখেছি, আমি ব্যক্তিগতভাবে তাকে চিনেছি, রাজপথ থেকে যাকে আমি চিনেছি, আমি তাকে কীভাবে ব্যক্তিগতভাবে চিনি নাই। তো ওই হিসাবে আমার ওর প্রতি অবশ্যই একটা আত্মবিশ্বাস আছে। আসলে দেখেন, মানুষের ভালোবাসা এবং সমর্থন পাওয়া তো চারটিখানি কথা না। সেই জায়গায় আমার অগ্রজ প্রতিম যে প্রার্থী, তিনি আমার প্রতি যে সমর্থন জানিয়েছেন সেটাতে আমি অভিভূত, এবং আমি মনে করছি যে আমার উপর আরও অনেক বেশি দায়িত্ব করেছে, যেহেতু তিনি আমাকে সমর্থন দিচ্ছেন এবং তার যে বিশ্বাস সেটা আমার উপর স্থাপন করেছেন। তো সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করা এবং সেটা নিয়ে ক্যাম্পাসে কাজ করা, সেই দায়িত্বটা আমি আরও বেশিভাবে অনুভব করছি। তো ওনার সমর্থন পেয়ে আসলে আমি আরও বেশি দায়িত্বের সাথে কাজ করার জন্য অনুপ্রাণিত হয়েছি। তো আশা করি উনি যে আমার প্রতি বিশ্বাস রেখেছেন, যে আস্থা রেখেছেন, সেটা নির্বাচন কিংবা নির্বাচনের পরে আমি নির্বাচিত হই কিংবা না হই, এই ক্যাম্পাসে যতদিন কাজ করবো, যে একজন ভাই আমার প্রতি আস্থা রেখেছেন, সমর্থন দিয়েছেন, তার প্রার্থিতা প্রত্যাহার করে সেটা আমি মাথায় রেখেই সামনের দিনগুলোতে ক্যাম্পাসে যতদিন কাজ করি শিক্ষার্থীর জন্য, সেই কাজগুলো সেভাবেই করব।